this video we will discuss about how we can derive the formulas of differentiation from first principle. আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে যে কোনো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে প্রত্যেকটাকে আমরা ডিরাইভ করব। দেখি ফার্স্ট ফর্মুলা আমরা কি পাই। ddx of x স্কয়ার আমরা জানি 2x। এই ফর্মুলাটাকে আমরা যদি এই ফর্মুলাটা কিসের উপর আমরা আসছে, দ্যাট ইজ ddx of x to the power n, x to the power n equals to n x to the power n minus 1। এই ফর্মুলাটার উপর বেস করে এটা আসছে। তো আমরা এই ফর্মুলাটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে একটু দেখে নিই। ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা কি? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। This is the formula from first principle। তাহলে আমরা এই জায়গাটায় আসছি x স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেতে পারি? তাহলে f of x plus h equals to x plus h whole square। যদি আমরা এটায় আসি তাহলে আমরা কি বসাতে পারি? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মানে কি x plus h whole square minus x square by h। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আমরা এখান থেকে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 x square plus 2xh plus h square minus x square whole by h। x square cancels out। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 2xh plus h square by h। আমরা যদি লিমিটটা লিখতে হবে, আমরা লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখানে যদি আমরা h কমন নিই, লিমিট h টেন্ডস টু 0 h কমন নিলে কি হবে? 2x plus h whole by h। h cancel out। Now the value of h is 0। তাহলে আমরা ওটা সাবস্টিটিউট করি, that is 2x plus 0, that is 2x। That's how we can derive this formula, x square is equals to 2x। Next one, ddx of number 2, ddx of e to the power x, that is e to the power x। কি করে পাচ্ছি আমরা? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? x plus h, তাহলে e to the power x plus h minus of e to the power x by h, লিমিট h টেন্ডস টু 0। তাহলে আমরা ইন্ডিসেসের ফর্মুলা আমরা কি পেতে পারি? আমরা বলতে পারি h টেন্ডস টু 0 e to the power x into e to the power h minus e to the power x by h, e to the power x into e to the power h minus e to the power x by h। তাহলে আমি কি করতে পারি? লিমিট h টেন্ডস টু 0 e to the power x যদি আমি কমন নিই তাহলে কি করে থাকছে? e to the power h minus 1 whole by h। তাহলে আমরা একটা ফর্মুলা জানি লিমিটের, লিমিট h টেন্ডস টু 0 তাহলে e to the power x into e to the power h minus 1 by h, এই পুরোটা। তাহলে এই পুরোটা ভ্যালু আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 e to the power h minus 1 by h equals to 1। তাহলে আমরা কি বলতে পারি? e to the power x into 1, that is e to the power x। Formula derived। Okay, now third one, ddx of log x আমরা কি জানি? 1 by x। কি করে পাবো দেখি। আবার সেই লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x whole by h। তাহলে আমরা কি পেতে পারি? log of x। তাহলে আমি এখানে কি বসাতে পারি? log x plus h minus log x by h, লিমিট h টেন্ডস টু 0। আমরা জানি যে log a minus log b মানে log a by b। তাহলে লিমিট h টেন্ডস টু 0 log x plus h by x whole by h। তাহলে আমরা এটা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0 log x by x plus h by x whole by h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, দুটোকে আমি x দিয়ে ডিভাইড করলাম, log 1 plus h by x by h। আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 log 1 plus x by x equals to 1।
তাহলে এখানে আমার x আছে, এখানেও x আছে, এখানে x এর জায়গায় কি আছে h/x, তাহলে আমার নিচেও একটা h/x আনতে হবে, মানে 1/x দিয়ে আমি নিচে মাল্টিপ্লাই করছি। আমি তো শুধু পারি না মাল্টিপ্লাই করতে নিচে, তাহলে আমাকে উপরেও একটা 1/x আনতে হবে। কেন? জাস্ট এই দুটোকে সিমিলার আনার জন্য। এই দুটোকে সিমিলার আনলে এটা একটা x কে রিপ্রেজেন্ট করছে, পুরোটা এখন x, তাহলে আমি কি পেতে পারি এবার, তাহলে 1 * 1/x, দ্যাট ইজ 1/x, তাহলে এই পুরোটা আমরা জানি 1। ওকে, so this formula is also derived. Now the next one, that is number 3 হবে না, the next one, that is number 4. আমরা কি জানি, আমরা জানি number 4, ddx of a to the power x equals to a to the power x log of a। কি করে পাচ্ছি আমরা, ফর্মুলায় যাই। ফর্মুলাতে আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তাহলে এখানে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি তাহলে লিমিট h টেন্ডস টু 0 a to the power x plus h minus a to the power x whole by h। তাহলে আবার আমি এখানে ইন্ডিসেসের ফর্মুলা চলে, লস অফ ইন্ডিসেস, কি লিখতে পারি আমরা, লিমিট h টেন্ডস টু 0 a to the power x into a to the power h minus a to the power x by h। তাহলে আমি এখানে a to the power x লিমিট h টেন্ডস টু 0 a to the power x যদি আমি কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে a to the power h minus 1 whole by h। আমরা লিমিটসের একটা ফর্মুলা জানি, আমরা লিমিটের কি ফর্মুলা জানি, আমরা লিমিটের ফর্মুলা জানি যে if limit h tends to 0 বা x tends to 0 whatever, a to the power x minus 1 by x equals to log of a। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই পুরো জিনিসটা এখানে x আছে, আমি এখানে h দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটা log a। তাহলে এবার আমি যদি ভ্যালু পুট করি, তাহলে a to the power x log a, আমরা কিন্তু ফর্মুলা ডিরাইভ করে নিলাম। ওকে, নাও দ্য ফিফথ ওয়ান আমরা কি জানি, ফিফথ ওয়ান যদি আমরা বলি ddx of x equals to 1। কি করে আসছে ddx of x equals to 1, করে দেখছি, লিমিট h tends to 0 f of x plus h minus of fx by h। তাহলে কি বসাতে পারি আমরা, এখানে x আছে, x এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে x plus h, লিমিট h tends to 0 টা লিখে দিতে হবে, minus x by h। তাহলে কি দাঁড়ালো, লিমিট h tends to 0 x plus h minus x by h, এটা গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট h tends to 0 h by h is 1, proved but derived। okay, now the next one আমরা কি পাচ্ছি, নেক্সট ওয়ান আমরা পাচ্ছি sin x আমরা জানি ইকুয়ালস টু cos x। কি করে ফর্মুলায় চলে যাচ্ছে আমরা, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তাহলে আমরা কি বসাতে পারি এখানে, আমরা বসাচ্ছি sin of x plus h minus sin x whole by h, limit h tends to 0। তাহলে sin c minus sin d, sin c minus sin d ফর্মুলা আমরা কি জানি, আমরা sin c minus sin d ফর্মুলা জানি, এটা আমরা পাশে লিখে দিতে হবে 2 cos c plus d by 2 sin c minus d by 2 whole by h। ওকে, তাহলে কি পাচ্ছি, লিমিট h tends to 0 2 cos 2x plus h by 2 sin h by 2 whole by h। এই 2টাকে আমি এখানে নিচে আনতে পারি, তাহলে sin লিমিট h tends to 0 cos 2x by 2 plus h by 2 into sin of h by 2 whole by h by 2।
তাহলে লিমিট h টেন্ডস টু 0 cos x plus h by 2 into sin h by 2 by h by 2 আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1 এখানে x এর জায়গায় আমরা h by 2 বসাচ্ছি তাহলে এই পুরো জিনিসটাও কিন্তু 1 হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 আমরা এবার ভ্যালুটা বসাবো আর কিন্তু লিমিটস আমরা লিখব না তাহলে cos x plus h by 2 মানে cos x plus 0 into 1 that is cos of x done next sin থেকে আমরা cos পেলাম এবার আমরা cos ddx of cos x বের করব ddx of cos x কি আছে ddx of cos x আমরা কি জানি minus of sin x আবার সেম ফর্মুলায় আমরা চলে যাচ্ছি লিমিট h tends to 0 cos x plus h minus of cos x by h তাহলে cos c minus cos d cos c minus cos d এর ফর্মুলা কি cos c minus cos d এর ফর্মুলা minus 2 sin c plus d by 2 into c sin c minus d by 2 limit h tends to 0 তাহলে কি হচ্ছে limit h tends to 0 minus 2 sin 2x plus h by 2 into sin h by 2 whole by h limit h tends to 0 আবার 2 টাকে এখানে নামাচ্ছি তাহলে minus sin 2x by 2 plus h by 2 into sin h by 2 by h by 2 2টাকে নিচে নামিয়ে দিলাম তাহলে by h by 2 হয়ে গেল আমরা এক্ষুনি পেয়েছি যে এটা মানে কিন্তু 1 তাহলে আমি এবার কি বলতে পারি আর কিন্তু আমি বসাচ্ছি না এবার ভ্যালু বসাবো তাহলে ডাইরেক্ট এই জন্য লিমিটসটা লিখছি না sin x plus 0 into 1 that is minus of sin x okay the next one তাহলে এটা আমি কিভাবে cos x থেকে minus sin x পেলাম আমরা বুঝতে পেলাম এবার আমরা tan x কে দেখব tan x ddx of tan x equals to sec square x কি করে পাচ্ছি আমরা লিমিট h tends to 0 আমরা সে কি জানি f of x plus h minus f of x whole by h এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করছি এখানেও তাই তাহলে এখানে আমরা কি বসাবো tan x plus h minus tan x by h এটা কাজ করি আমরা tan কে sin cos এ ভেঙে দিই তাহলে এটা কি হবে sin x plus h by cos of x plus h minus sin x by cos x whole by h লিমিট এটা আমরা লিখতেই হবে লিমিট h tends to 0 এবার যদি আমরা এলসিএম করে ক্রস মানে এলসিএমটা করি তাহলে কি দাঁড়াচ্ছে লিমিট h tends to 0 cos of x plus h into cos x তাহলে উপরে কি হবে sin x plus h cos x minus cos x plus h into sin x whole by h sin a cos b minus cos a sin b মানে sin a minus b এর ফর্মুলা তাহলে আমরা এখানে sin a minus b তে চলে যেতে পারি তাহলে কি লিখতে পারি আমরা লিমিট h tends to 0 তাহলে sin x plus h minus x by cos x plus h into cos x into h ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি লিমিট h tends to 0 sin h by cos x plus h into cos x into h লিমিট h tends to 0 sin h by h মানে 1 আমরা এটা জানি আমি এখানে চলে আসছি লিমিট
h টেন্ডস টু 0 sin h বাই h মানে 1, তাহলে কি পড়ে থাকছে 1 বাই cos x প্লাস h, আমরা এটা কাজ করি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আর লিমিটস দিচ্ছি না, ইনটু cos x ইনটু 1, তাহলে এখানে কি থাকছে আমার 1 বাই cos x ইনটু cos x, দ্যাট ইজ 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে আমি যদি লিখি তাহলে কি হয় sec স্কয়ার x. This is how we can derive the formula of ddx of tan x into sec square x. Now cot x, cot x, minus of cosec square x, তাহলে সেম ভাবে আমি কাজ করব, আমি কি করব লিমিট h টেন্ডস টু 0, আমি বারে বারে আর ফর্মুলা লিখছি না, আমি ডাইরেক্ট বসাচ্ছি cot x প্লাস h মাইনাস cot x হোল বাই h. এবার আবার আমি cot কে তাহলে cos বাই sin এ ব্রেক করে নিই, cos বাই sin এ ব্রেক করলে কি হবে লিমিট h টেন্ডস টু 0 cos of x প্লাস h বাই sin x প্লাস h মাইনাস cos of x by sin x হোল বাই h. আবার আমি এখানে এলসিএম করছি, এলসিএম করে আমি তাহলে কি বেরোবে লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h sin x, তার উপরে কি থাকবে cos x প্লাস h sin x মাইনাস sin x plus h into cos x whole by h. সেম জিনিস আছে sin c cos d minus cos c sin d, তাহলে এখানে আমি কি লিখতে পারি লিমিট h tends to 0 sin x minus h by sin of x plus h into sin x into h, কেটে দিলাম, তাহলে sin of minus h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin of minus h মানে minus of sin h, minus sin h by h into 1 by sin x plus h into sin x. আবার আমরা কি পাচ্ছি, আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 sin h by h মানে 1, তাহলে আমরা ভ্যালু বসাচ্ছি আর আমি লিখছি না, তাহলে minus 1 into 1 by sin x plus 0 into 1 by sin x, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 1 by sin square x, that is equals to minus cosec square x. পেলাম? এইভাবে আমরা এটা ডিরাইভ করতে পারছি। নাও নেক্সট sec x, sec x কে করলে কত পাবো আমরা, sec x কে করলে আমরা পাবো sec x tan x, কি করে আসছে দেখে নিই। পাই আমরা sec x tan x, চলো একইভাবে করি তাহলে লিমিট h টেন্ডস টু 0 sec x plus h minus sec x by h. আমরা একটা কাজ করি, sec কে আমরা cos এ ভেঙে নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 by cos x plus h minus 1 by cos of x whole by h. তাহলে আমরা এলসিএম করি, এলসিএম করে আমরা কি করতে পারবো লিমিট h টেন্ডস টু 0 cos of x plus h into cos x, তাহলে কি পাচ্ছি আমরা cos x minus cos of x plus h whole by h. আমরা এক্ষুনি cos c minus cos d, cos c minus cos d আমরা কি ফর্মুলা পেয়েছি minus sin c plus d by 2 sin c minus d by 2, তাহলে এখানে আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 minus sin c plus d by 2 sin c minus d by 2
নিচে যেটা আছে থাক cos of x plus h into cos of x into h রইল। তাহলে কি পাচ্ছি আমরা লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন 2x plus h by 2 sin of minus h by 2 by cos x plus h cos of x into h। এটা কাজ করি, এই মাইনাস সাইনটা বাইরে চলে আসে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে ওখানে কি থাকছে আমার লিমিট h টেন্ডস টু 0 sin 2 তার মানে x plus h by 2 sin h by 2 একটা ছোট ভুল হয়ে যাবে, এটা 2 হবে না, আচ্ছা sin h by 2 by cos x plus h into cos x into h by 2। তাহলে এবার আমরা কি করব, নেক্সট স্টেপে আবার আমরা পেলাম কিন্তু লিমিট h টেন্ডস টু 0 sin x by x মানে sin h2 by h2 দ্যাট ইজ 1। তাহলে এবার আমি জাস্ট h এর ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে এবার আমি কি লিখব sin x plus 0 by cos x plus 0 into cos x into 1 sin h by 2 by h by 2। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি sin x by cos x into cos x। তাহলে একবার আমি sin x by cos x কে আমি লিখতে পারি tan x into 1 by cos x, 1 by cos x মানে into sec x। তাহলে কি দাঁড়ালো sec x into tan x। ঠিক আছে, আরেকটা ফর্মুলা দেখাবো আমরা, দ্যাট ইজ cosec x। cosec x এ কি হবে, cosec x হবে মাইনাস cosec x cot x। আমরা দেখে নিই সেম ভাবেই মোটামুটি। cosec x that is minus cosec x cot x। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, সেম ভাবে আমরা করছি, that is limit h tends to 0, limit h tends to 0। তাহলে cosec x plus h minus cosec x whole by h। cosec কে আমরা সাইনে ব্রেক করে নিচ্ছি, that is limit h tends to 0 1 by sin x plus h minus 1 by sin x whole by h। আবার এলসিএম করে আমরা কাজ করব, that is limit h tends to 0 sin x minus sin of x plus h। আমি এলসিএম করেছি বলে হলো sin x plus h into sin x whole by h। sin c minus sin দিয়ে আমরা কি জানি 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে limit h tends to 0 2 cos c plus d by 2 sin c minus d by 2 by sin of x plus h into sin x into h। ওকে, তো এবার আমরা কি করতে পারি, লিমিট h tends to 0 2 cos 2x plus h whole by 2 sin minus h by 2 by sin x plus h into sin x into h। আচ্ছা, তাহলে এবার লিমিট h tends to 0, এই মাইনাসটা বাইরে নিয়ে আসছি আমি, মাইনাস 2টাকে এবার নিচে আনবো, দ্যাট ইজ 2x plus h by 2 মাইনাসটা সামনে চলে এলো, দ্যাট ইজ sin h by 2 by sin x plus h into sin x into h by 2। আবার এখানে লিমিট h tends to 0, লিমিট h tends to 0 তে আমরা কি পাচ্ছি sin h by 2 by h by 2 মানে 1 পাচ্ছি। তাহলে এবার আমি ভ্যালু পুট করব, তাহলে কিন্তু আর আমি সেকেন্ড লাস্ট স্টেপে আমি লিমিটস লিখবো না। আমরা তাহলে এবার কি করব, আমরা এবার কি কাজ করছি, দ্যাট ইজ লিমিট আর লিখছি না, আমি এখানে চলে আসছি মাইনাস cos x h মানে 0, দ্যাট ইজ cos x plus 0 sin h by 2 into h by 2 মানে 1 আমরা জেনে গেছি, by sin of
x plus 0 into sin x into 1 তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস cos x by sin x into sin x তাহলে cos by sin মানে cot তাহলে মাইনাস cot x আর 1 by sin মানে cosec তার মানে মাইনাস cosec x cot x. Okay, derived. So these are the different formulas of basic formulas rather of differentiation which we have derived from first principle or from definition. Okay, that's all.